চলবে। ভাই ভাই আর মারেন না ভাই, ভাই আর মারেন না ভাই। ও মাই গড, ডিম দিছে শক্ত রে ভাই। ডিমটা ছুঁড়ে মারলো ঠিক আছে, ডিমটা যদি বিচিতে ছুঁড়ে মারতো সব থেকে ভালো লাগতো। তো যাই হোক বন্ধুরা, চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছে এটাই অনেক। বাংলাদেশি তো বিশ্বাস নেই, নাহলে হয়তো ভুলেই যেত। তো কি চ্যালেঞ্জ করেছিল আমাদের ইমন ভাই, তার নিজের মুখ থেকেই না হয় শুনে নিন। আমি বলছিলাম ইন্ডিয়া যদি নিউজিল্যান্ডকে হারাইতে পারে আমি 50টা ডিম আমার মাথায় ভাঙবো। ইতিমধ্যে না ইমন ভাই, তুমি চ্যালেঞ্জটা একবারে সোজা করে দিয়েছো। এটা তো এমন কিছুই নয়, একটু কঠিন করে ভাবো, একটু কঠিন করে করার চেষ্টা করো। যেমন বলো যে 50টা ডিম আমার বিচিতে ফুটবো, তবেই তো ভারতবাসীরা মজা পাবে। যেহেতু আমি ডিম আইনে রেডি করে রেখে দিছি, তো আমার মাথায় ভাঙবো। আসলে আমি চাই না এই চ্যালেঞ্জটা ভাই, আমার জন্য অনেক কঠিন। বালের কঠিন মারা, এটা কি এমন কঠিন রে? তুই ইচ্ছা করে সোজা সোজা চ্যালেঞ্জগুলো করিস, তুই তো জানিস যে ইন্ডিয়া জিতে যাবে। তাহলে সহজ সহজ চ্যালেঞ্জগুলো করলে ভিউটা পাওয়া যাবে। আর কি বোকা চোদা। তো যাই হোক, চ্যালেঞ্জ যখন করেছে ইমন ভাইয়ের গাঁড়ে ডিম ফাটানোটা একটু দেখে নি। এত কথা কস খেললি গা, তোর লাগি বেটা সারা জীবন ঘরের ভিতর ঠিকতে পারি না। এগুলো কি ডিম ফাটানো হচ্ছে বেড়া? কিরকম করে ফাটানো হচ্ছে? এটা কি চ্যালেঞ্জ? এগুলো আমি থাকলে কি করতাম জানেন? দুটো পাক এরকম করে ফাটতাম, ডিমগুলো নিয়ে ভট করে দুটো বিচিতে মেরে দিতাম। ডিমটা ফাটলো না বিচি ফাটলো সেটাই বুঝতে পারতেন না। খেললি গা তুই এরকম করো ভাই ভাই আসলে দেখেন আমার মানে কি বলবো, আসলে আমার একটু দুইটা কথা বলতে দেন। আরে ভাই তুই কিসের জন্য দাঁড়িয়ে আছিস? ভাঙ ভাঙ রে ডিমগুলো ভাঙ। ঠিক আছে, আসলে আমি ইন্ডিয়ার সাথে পাঙ্গা নিতাম চাই না ভাই। কি বলছে? ইন্ডিয়ার বিরুদ্ধে আমি পাঙ্গা নিতে চাইনি। পাঙ্গা নয় বস, তুমি ভিউজ কামানোর চিন্তা, আর ভিউজ কামালে কি হবে? টাকা পাবে। টাকার জন্য তুমি এগুলি করছো, আর কিছুই নয়। পাবলিককে বোকাচোদা পেয়েছো না। কাজ করেন এই ডিম গুলার ভাঙেন না। এটাকেই বলে বিজনেস। মাত্র 1000 টাকা ফাঁসিয়ে লাখ লাখ টাকা ইনকাম। কেন আমি ইন্ডিয়ার সাথে চ্যালেঞ্জটা নিলাম? কেন আমি ইন্ডিয়ার সাথে চ্যালেঞ্জটা নিলাম? কেন মানে তুই মানুষ হয়ে জন্ম নিলি সেইটাকে বল দিগনি। শালা উল্টো পাল্টা ইন্ডিয়ার নামে বদনাম রটানো হচ্ছে। শালা বোকাচোদা, যোগ্যতা নাই কোনো, খালি বড় বড় বাদ আর ভিউজ কামানোর চিন্তা না। 250 রানে আটকা দিছে। ইন্ডিয়া তো ম্যাচ হারবেই, আর ইন্ডিয়া তো খেলতে পারে না। ইন্ডিয়া তো ম্যাচ হারবে, 250 কোনো রানই না। হ্যাঁ, ইন্ডিয়া তো ম্যাচ হারবেই। রোহিত শর্মা, বিরাট কোহলি এগুলো তো ছিড়তে আছে ইন্ডিয়া টিমে, তাই না? কি বলবো মানে ওয়ার্ল্ড এবারে চ্যাম্পিয়ন ইন্ডিয়া। এবার তুই না বললেও চ্যাম্পিয়ন ইন্ডিয়া, তোকে মানা তো বলতে হবে না। ইন্ডিয়ার মধ্যে কাঠি করছিস, আবার বলতে আসছিস চ্যাম্পিয়ন ইন্ডিয়া। শালা যত সব ইন্ডিয়ার নামে আংমাং রটাচ্ছিস। শালা বোকা চোদাগুলো কোথা থেকে যে আসে গে জানে শালারা। একদম দু চোখের বিষ এরা। ক্রিকেটের সব দেশের পাপ হইলে ইন্ডিয়া, ইন্ডিয়ার উপরে কোনো শক্তিশালী দেশ হইতে পারে না ভাই। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই আলবালগুলোকে আমি এরকম দিতে থাকবো, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।